নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি এই সাবুর দুর্দান্ত রেসিপি। আমরা কম বেশি কিন্তু সকলেই বার উপবাস করে থাকি, আর উপবাস করলেই কিন্তু আমাদের খেতে হয় সাবু। কম বেশি সাবু কিন্তু আমরা অনেকেও খাই, কিন্তু তার মধ্যে বেশিরভাগ মানুষ আবার কিন্তু সর্বদৌ শুধু খেয়ে থাকতে হয়। তো চলুন এই সাবুর রেসিপিটা ঠিক কেমনভাবে বানালে খুব স্বাদের হয়, পেট ভরা হয়, আর পুরো দিন পর্যন্ত আপনি এই সাবুটা খেয়ে থাকতে পারেন, সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। আর সকালবেলায় খুব ভোর ভোর উঠেছি, আর প্রকৃতিটা দেখতে পাচ্ছেন কীরকম ছোট ছোট পাখিরা ডাকছে। খুব সুন্দর একটা প্রকৃতির মধ্যে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো সবার প্রথমে নিয়ে নিলাম পেঁপে, আর তারপর নিয়ে নিলাম একটা লেবু, আর তারপর নিয়ে নিলাম একটা আপেল, তারপর নিয়ে নিলাম এর মধ্যে একটা কলা পাকা, আর তারপর এর মধ্যে নিয়ে নিলাম কিছু পরিমাণে আঙুর। তো আজকে এই সব ফল দিয়েই বানাবো আমাদের স্পেশাল সাবুর রেসিপি। এই জন্য সাবুর রেসিপিটা আজকে কিন্তু আরও দুর্দান্ত হতে চলেছে। আমি কিন্তু এই যে উপবাসের যে কষ্টটা আগে কিন্তু বুঝতে পারতাম না বিয়ের আগে, কারণ বিয়ের আগে আমি কোনোদিন উপোস দিইনি, কিন্তু বিয়ে হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে যে উপবাসের যে কষ্টটা, প্রতি বছর মিনিমাম 7 থেকে 8টা উপবাস করতে হয়, তো প্রচুর কষ্ট হয়। তার জন্য বলি, কেননা সবাইকেই তো এই কষ্টটা করতে হয়। তো চলুন একটা দুর্দান্ত রেসিপি বানানো যাক, যে এই রেসিপিটা করলে কিন্তু আপনারা পুরো দিন, একবার সকালে খেলেও পুরো দিন কিন্তু থাকতে পারবেন, সেরকম একটা পেট ভরার রেসিপি। এখানে নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটির মতো সাবুদানা। আমি কিন্তু এখানে ছোট সাবুদানাটা ব্যবহার করেছি। আপনারা অনেকেই বড় সাবুদানা খেতে পছন্দ করেন, তো অবশ্যই বড় সাবুদানাও করতে পারেন, কিন্তু আমি ছোট সাবুদানাটা খেতে বেশি পছন্দ করি। তারপর এখানে নিয়ে নিচ্ছি জামের মধ্যে জল, আর সাবুদানাটাকে এখানে ভিজতে দিয়ে দিয়েছি। কিছু টাইম ভেজার পর দেখতে পাচ্ছেন আমার সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। আমরা এই সময় বুঝতে পেরেছি যে আমার সাবুদানাটা ভিজে গেছে ঠিকঠাক করে। সেই সময় আমি কেটে নিয়েছি ফল, নানা রকম ফলের সমাহার দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কলা আছে, এখানে পেঁপে আছে, আর এখানে সাইডে আছে আঙ্গুরটাকে ছোট ছোট করে কেটেছি। এটা কলা পাকা, লেবু, আপেল, সব রকমের ফল কিন্তু আমি এখানে ভালো করে করে কেটে রেখেছি। খুব সুন্দরভাবে কাটা হয়েছে। এরপর চলুন সাবুটাকে বাড়িয়ে নেওয়া যাক। কড়াইতে নিয়ে নিয়েছি গরম জল, আর তার উপর দিয়ে দিলাম সাবুগুলো। সাবুকে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়া চলবে না, কারণ বেশি পরিমাণে জল দিলে কি হয়, সাবুটা জলেই ভরপুর হয়ে যায়, আর যে দুধ দিলে যে দুধের যে স্বাদটা সেটা কিন্তু হতে চায় না। আপনাদের বাড়িতে যদি স্বচ্ছ পরিমাণে দুধ থাকে, আপনারা প্রথম থেকেই জল ব্যবহার না করে দুধ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা চাছির মতন খেতে লাগে, খুব সুন্দর খেতে লাগে। তো এখানে সবাইকের জন্য যেহেতু আমি বানাচ্ছি, সেহেতু একটুখানি জল আমি এখানে ব্যবহার করলাম, আর একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কারণ সাবু যদি সেদ্ধ না করা হয় তার স্বাদটা কিন্তু আসেই না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুধ এখানে আমি ব্যবহার করেছি 500 গ্রামের মতো, আর সাবু হবে মিনিমাম 100 গ্রামের মতো। তো 500 গ্রামে 100 গ্রাম দিয়েছি, বুঝতেই পেরেছেন আপনার পরিমাণটা। তো ভালো করে দুধটাকে একটু ক্ষীর বানিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু এটাকে আরও পুরো হবে। সাবু একটু চেটচেটে আঠালোভাবে যেহেতু হয়ে থাকে, সেহেতু কিন্তু এই দুধটাকে পুরো কিন্তু টেনে নেবে, আর একটু চেটচেটে ভাব আসবে। আপনারা বুঝতে পারবেন নাড়তে নাড়তে। কিন্তু সাবু কম বেশি সবাই খেতে পছন্দ করেন, আমিও খেতে পছন্দ করি, তাই ভাবলাম চলুন আজকে আপনাদের জন্য একটা দুর্দান্ত সাবুর রেসিপি নিয়ে আসা হোক। সামনেই তো আসছে শিবের উপবাস, কারণ কি কিছুদিন পর শিবের গাজন, আর শিবের গাজন মানেই তো সবাইকার বার আর উপবাস। তাই আপনারা কিন্তু আপনাদের প্রিয় মানুষদের জন্য কিন্তু এই সাবুর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাওয়াতে পারেন, অথচ নিজেরাও খেতে পারেন। তো চলুন ভালো করে সাবুটাকে একটুখানি ফুটিয়ে নেওয়া যাক।
সাবুটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা স্বাদ মতো চিনি ব্যবহার করবেন, পারলে একটুখানি কম ব্যবহার করবেন। যেহেতু অনেকখানি ফল এখানে ব্যবহার করা হবে সেহেতু কিন্তু চিনির পরিমাণটা একটুখানি কম লাগবে। কিন্তু আপনারা যদি প্রথমে অনেকখানি চিনি দিয়ে দেন তাহলে কি হয় যে যখন আপনারা খান তখন যে ফলের মিষ্টত্বটা সেটা কিন্তু ওটার মধ্যে পাওয়া যায়, অথচ চিনি দেওয়া থাকে, তার ফলে বেশি মিষ্টি হয়ে যায়, তাই আপনারা খেতে পারেন না অনেকেই। তার জন্য বললাম একটু হালকা পরিমাণে চিনি আপনারা এখানে ব্যবহার করুন। দেখতেই পাচ্ছেন সাবুদানা কিন্তু আমার হয়ে গেছে এখানে কমপ্লিট। একটু ভালোচোড়া করে নেড়ে আর সাবুর মধ্যে যে চিনিগুলো এইমাত্র সদ্য ব্যবহার করেছি সেগুলো কিন্তু ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার সাবু কিন্তু হয়ে গেছে এই সময় রেডি। তো চলুন এরপর ভালো করে ফল আর সাবু মিক্সড করে নেওয়া যাক। ফল আর সাবু ভালো করে এখানে আমরা করে নিলাম মিক্সড একসাথে করার পরে খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা সৌন্দর্য এসেছে এর মধ্যে, আর খেতেও কিন্তু অনেকখানি স্বাদ বেড়ে গেছে। আপনারা যদি এই সময় 1 চামচ খান না, শুধু মুখে একটা কথাই আসবে, জাস্ট ওয়াও। তো খুব সুন্দর হয়েছে এই সাবুর রেসিপিটা। আপনারা চাইলে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব স্বাদের হয়। আর আমার গ্যারেন্টি রইল যে আপনারা যদি এই সাবুদানাটা একবার খান তো বার উপসে আপনারা অন্য কোনো রকমের সাবু খেতে চাইবেনই না। তো চলুন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু আপনাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, আর পাশে কিন্তু অবশ্যই থাকতে হবে। তো চলুন ভালো করে কোনো জিনিস রান্না করার পর আমরা চাই একটু ভালো করে সুন্দর করে একটু গুছিয়ে বাগিয়ে নিই, তাহলে কি হয় দেখতে আরও একটু সুন্দর লাগে। তার জন্য সাবুটা আমার কমপ্লিট হওয়ার পরও কিছু ফল দিয়ে ভালো করে সাবুটাকে একটুখানি সাজিয়ে নিলাম যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আপনারা চাইলে অবশ্যই এরকম সুন্দর করে বানিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের বা বড়দের দিতে পারেন, তাহলে তারা কিন্তু অনেকটা আনন্দ আর মজা করে কিন্তু খাবে। তো চলুন আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করি আপনাদের এই রেসিপিটা আজকে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন।